নমস্কার, আমি লিপিকা। আপনারা দেখছেন বংরাধুনী রান্নাঘর। আজ আমি এই ভিডিওটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার, মজা পাবেন। আর আমি তো ভীষণ আনন্দ যে আমার বাড়িতে আমার বোনের মেয়ে এসেছে, তাকে একটু যত্নার্থী করব, সেই হিসেবে যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই হচ্ছে আমার বোনের মেয়ে। এখানে ফল নিয়ে এসছে কলা, আপেল, কিউই, আঙুর, আছে আলু বগরা, আর আছে মুসাম্বির লেবু। তো ফলগুলো ওর জন্য কেটে দেব। ও যখন ফোন করেছিল যে মেসোমশাই আজকে তোমার বাড়ি আমরা যাচ্ছি, আমি যাব কলেজ ফেরত, তো সেই সময় আমি শুনে আজকে আবার একাদশী, তখন আমি কি করলাম, সাবুটা ভালো করে ভিজিয়ে দিয়েছি। আর সাবুটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে তখন বাজে 11টা নাগাদ, সেই সময় সাবুটা ভিজেছি। এখন 2:10-15 হবে, বেশ কি ভালোই ছোটো দানার সাবু, তো ভিজে গেছে। বাতাসা দিয়েছি, আর দিলাম এখানে সন্ধক নুন আর দুধ, এই দিয়ে সাবুটা মেখে নেবো। আর একটু সন্দেশ ছিল, সন্দেশটা দিলাম। আর এই সন্দেশটা দিলে সাবু মাখাটা খুব ভালো লাগে খেতে। আর এখানে দই এনেছিলাম, দইটা দিয়ে দেবো, মিষ্টি দই। আর এখানে ফলগুলো কেটে দিয়েছি, আর সঙ্গে আছে আরও কিছু ড্রাই ফ্রুট। তো এই হলো দুপুরের ওর খাবার। এই খাবারগুলো দুপুরবেলা খাবে, আর সন্ধেবেলা বাড়ি চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেকদিন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম আমি যখনই যে ভিডিও আপলোড করি না কেন। তো সাবুটা এইভাবে কলাটাকে মেখে নিলাম। কলা তো কখনো বটি দিয়ে কাটতে নেই, এটা কি আপনারা অনেকেই জানেন। কলা কখনো বটি দিয়ে কাটবেন না, একটা ছুরি দিয়ে কাটবেন, বা ঠাকুরের থালা বাসনের মাথায় ধার থাকে সেখানটা দিয়ে কাটতে পারেন, আর না হলে হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নেবেন। তো কলাটা দিয়ে দুধ আর সাবুটা ভালো করে মেখে নিলাম। নারকেল ছিল, একদম গোটা নারকেল, সেই এখন নারকেল কাটা ঝামেলা। আর মেয়ে বললো না নারকেলের দরকার নেই, আমি নারকেল ছাড়াই খাবো, সেই জন্য আর গরজ করলাম না। নারকেলটা কাটা, তো খোসা শুদ্ধ রয়েছে, তো তাকে ছাড়াতে অনেক সময় লাগবে। আর দুপুর হয়ে গেছে, ও কলেজ থেকে আসছে, ওর খিদেও পেয়ে গেছে। কিছু ড্রাই ফ্রুট দেবো ওকে, এই ড্রাই ফ্রুটগুলো এখন বসে বসে খাবে। এখানে এই ড্রাই ফ্রুটের মধ্যে আছে পেস্তা, আর আছে কাজু বাদাম, আর এটা রোস্টেড পেস্তা। আর এখানে এই খাবারগুলো এখন খেয়ে বিশ্রাম করবে। আর বিকেলবেলার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি ঘুগনি। আর এই ঘুগনির রেসিপিটা আপনাদের অলরেডি শেয়ার করেছি।
আর ঘি দিয়েছি কড়াতে, আর লাচ্ছা সিমুই ছিল ঘরেই, সেই লাচ্ছা সিমুইটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি আজকে জল ব্যবহার করেছি আর গুঁড়ো দুধ দিয়ে সিমুইটা করেছি। আমুলিয়ার গুঁড়ো দুধটা আমার ঘরেই থাকে, তো সেই আমুলিয়ার গুঁড়ো দুধ থেকে এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। জল দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, অল্প জল দিয়েছি। লাচ্ছা সিমুই তো খুব নরম হয়, খুব তাড়াতাড়ি গুলে যাবে, ওই জন্য গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর পরিমাণে চিনি দেবো, যতটা পরিমাণ আমি লাচ্ছা সিমুই করেছি সেই আন্দাজে একটুখানি চিনি দেবো, যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়। তেল বসিয়েছিলাম, তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, তাই ওভেনটা অফ করে দিয়েছি। ওই অফ করা অবস্থাতেই লুচিগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুটা ঠান্ডা হবে, তারপরে ওভেনটা আবারও জ্বালাবো। 3টে লুচি আমি এই অফ করা অবস্থাতেই ভেজে নিলাম। এরপরে আমি ওভেনটা জ্বালিয়ে সবকটা লুচি ভেজে নেব। মেয়ে বাড়ি চলে যাবে, তাই ওর জন্য কিছু খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর ওর মার জন্য কিছু পাঠিয়ে দেবো এই খাবারগুলো, তার সঙ্গে গাছ পাকা কাঁঠালও একটা পাঠাবো। ভিডিওটা শেষ করলাম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।